পুরনো ফ্রিজ মানে কি ফেলে দেওয়ার জিনিস? একটু অভিজ্ঞতা আর নিখুঁত কাজ পুরনো ফ্রিজকেও করে তুলতে পারে নতুনের মতো। ঝংকে পাল্লা খুলে পড়ে যাওয়া সুপার ক্যালকুলেটরের একটি ফ্রিজ আজকে আমাদের শপে চলে এলো। চলুন দেখি ফ্রিজটাকে আমরা কতটুকু নতুন লুকে ফিরিয়ে আনতে পারি। এই ফ্রিজের কাজ করতে করতে মনে পড়ে গেল আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর আগের একটি দুর্ঘটনার কথা। একটা ছোট্ট অসতর্কতা কিভাবে হয়ে উঠেছিল বড় বিপদের কারণ আজও ভুলিনি সেই দিনটা। ভাবলাম আপনাদের সঙ্গেও এই অভিজ্ঞতাটা শেয়ার করি। হয়তো কেউ সতর্ক হবে, কেউ সচেতন। আমার মূলত কর্মজীবন শুরু হয় খুব অল্প বয়স থেকেই। আমার যখন বয়স 12 কিংবা 13 তখন থেকে এই কাজ শিখছি। আমি কাজ শিখেছি পুরান ঢাকা হাজারীবাগে, অনেকে হয়তো চিনে থাকবেন। কয়েক বছর কাজ করার পরে একটা সময় যখন নতুন নতুন একাই কাজ করতে পারি, তখন আমাকে কামরাঙ্গীরচরে একটি ফ্রিজের কাজে পাঠানো হয়। আমার সাথে সহকারী হিসেবে ছিল আমারই এক বন্ধু। ফ্রিজটি ছিল একটি চায়ের দোকানে। দোকানটি লম্বায় মোটামুটি 15 ফিটের মতো হবে। ফ্রিজটি ছিল দোকানের পিছনের অংশে, আর সামনের অংশে চা বিক্রি করা হতো। আমি গিয়ে ফ্রিজটি চেক করার জন্য চালু করি। চালানোর পরে কন্ডেন্সারে প্রথমে হিট আসলো। কন্ডেন্সারটা বডির বাহিরে পিছনের অংশে লাগানো ছিল। অল্প কিছু সময় চলার পরে কন্ডেন্সারে হিটটা ছেড়ে দিল। তো আমার সন্দেহ হলো কন্ডেন্সার থেকে হয়তো ময়লা ছেড়ে ফিল্টার ব্লক হয়ে আছে। আমরা মূলত এখানে যেই সমস্যাই হোক কাজ করে দিয়ে আসবো এমন প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। চার্জিং লাইন এবং ফিল্টারে লাগানো ভ্যাকুম পাইপ দুটোই কেটে গ্যাস ছেড়ে দিলাম। হালকা একটু গ্যাসও বের হলো। ফ্রিজটি ছিল 134 নম্বর গ্যাসে। যেহেতু আমার সন্দেহ চোকিং, তাই ফিল্টারটি আর হিট দিয়ে খুললাম না। পাইপ কাটার দিয়ে ফিল্টারের জয়েন্টের পাশে থেকে কাটছিলাম। যে দোকানে কাজ করছিলাম মুরব্বী আমাকে জিজ্ঞাসা করেছিল, ভাতিজা গ্যাসের কাজ করছো, চুলা কি বন্ধ করে দিব না? আমি চিন্তা করলাম কাজ করতে অনেক সময় লাগবে, দোকানে অনেক কাস্টমার আছে, থাক বন্ধ করা লাগবে না। এই সিদ্ধান্তটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল একটি সিদ্ধান্ত। চুলাটি ছিল আমার থেকে মোটামুটি 10 থেকে 12 ফিট দূরে। আমি হলাম ফ্লোরে বসে কাজ করছি, বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে যন্ত্রপাতি দিচ্ছে। দুজন বসার মতো কোনো পরিবেশ ছিল না। যখনই আমি পাইপ কাটতেছি, চোকিং থাকার কারণে পুরো ফ্রিজের গ্যাস কন্ডেন্সারে এসে জমে অনেক প্রেসার তৈরি হয়েছিল। কাটার কয়েক প্যাচ ঘুরানোর পরে হঠাৎ করে গ্যাস এবং কম্প্রেসারের তেল বুলেটের গতিতে ছুটলো। আমি হাতে কাপড় নিয়ে যে চাপ দিয়ে ধরবো, ধরারও সময় পাইনি। সেকেন্ডের মধ্যেই সেই গ্যাসে চুলা থেকে আগুন ধরে গেল। গ্যাসটি যেখান দিয়ে গিয়েছে মনে হলো 1 সেকেন্ডের জন্য সেখান দিয়ে আগুনের একটি ঝলক দেখা গেল। আমার কাছে তখন দুনিয়াটা 1 সেকেন্ডের জন্য থেমেই গিয়েছিল। যখন আগুনটা নিভে গেল, আমার সাথে যে বন্ধু ছিল আমি ওকে খুঁজতেছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না। ওকে ডাকতেছি, কোনো জবাবও ছিল না। দোকান থেকে বের হয়ে দেখি ও রোডের ওপাশে বসে চিৎকার করে কান্না করতেছে। আমি দৌড় দিয়ে ওর কাছে গেলাম। কিছু সময়ের জন্য আমি বুঝতেছিলাম না যে কি করব। একজন লোক বলল যে ভাই পাশে ফার্মেসি আছে, ওখানে নিয়ে যান। আমি ওকে কোলে নেওয়ার জন্য যখন বাম হাত ওর ঘাড়ের নিচে দিলাম এবং ডান হাতটা ওর পায়ের নিচ দিয়ে দিতে গিয়েছি, ওর প্যান্টের ঘষা লেগে আমার হাতের চামড়া খসে সাদা হয়ে গেল। বাম হাতে খেয়াল করে দেখি একই অবস্থা। তারপরেও আমি ওকে তুললাম। আমার সাথে ওইখানকার এক ভাইও ওকে ধরলো। ফার্মেসিতে নেওয়ার পরে ডাক্তার বলল যে এই রোগী মেডিকেলে নিয়ে যাও, সবচেয়ে ভালো হবে। একটা রিক্সা নিলাম মেডিকেলে যাওয়ার জন্য। এমন সময় যে দোকানে কাজ করতেছিলাম ওনার ছেলে এসে আমাদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। তার কথায় কান্না দিয়ে আমি মেডিকেলের দিকে যাই। পকেটেও টাকা ছিল না তেমন একটা। মেডিকেলে যাওয়ার পথে একটু ভিতরের দিকে আমাদের সার্ভিস সেন্টার। আগে সার্ভিস সেন্টারে গিয়ে টাকা নিলাম। আমার ফুফাতো ভাইও কাজ শিখতো, ওকেও সাথে নিলাম। ওই মুহূর্তে সবচেয়ে যন্ত্রণাদায়ক ছিল রোদের আলো। পুরো অংশে রোদ পড়লেই মনে হচ্ছিল জানটা হয়তো এখনই বেরিয়ে যাবে। এতটাই যন্ত্রণাদায়ক ছিল মুহূর্তটা। পুরা রোগী মেডিকেলে যাওয়ার পর কিভাবে চিকিৎসা করে অনেকে হয়তো জেনে থাকবে। পুরা চামড়াগুলি যখন শরীর থেকে টেনে টেনে তুলে, তখন দুনিয়ার কোনো কিছুর আর খেয়াল থাকে না। পরবর্তীতে বন্ধুর দুটি পায়ের টাকনুর নিচ পর্যন্ত চামড়া পুড়ে যায়। আমার 2 হাতের কোনই পর্যন্ত চামড়া উঠে যায়। আমার ঠোঁট, কান ও পায়ের কিছুটা পুড়ে যায়। সকল টেকনিশিয়ান ভাইদের কাছে অনুরোধ থাকবে, আমার মতো ভুল সিদ্ধান্ত যেন আপনাদের দ্বারাও কখনো না হয়। সব সময় কাজ করতে গেলে সতর্ক থাকবেন। বিশেষ করে ফ্রিজের গ্যাসের কাজ করার সময় খেয়াল রাখবেন আশেপাশে কোথাও যেন আগুনের কোনো উৎস না থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে ফ্রিজটি আবার নতুন জীবন ফিরে পেল। আমাদের কাজটি দেখতেই পাচ্ছেন। কাজটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।